সুপ্রিম কোর্টে আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি। আবেদন প্রত্যাহার করতে বলেছেন নির্যাতিতার পরিবারকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অবশেষে প্রধান বিচারপতির কথায় রেখেছেন নির্যাতিতার পরিবার, নির্যাতিতার পরিবারের আইনজীবী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি ছিল আবেদনে, কার নাম ছিল আবেদনে? বন্ধুগণ, প্রাথমিক সূত্রে যেটা দাবি করা হয়েছে যে এই আবেদনের পরিপ্রেক্ষিতে যিনি বা যাকে অভিযুক্ত সাব্যস্ত করে যার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে তিনি নাকি বেনিফিট পাবেন, এবং আবেদন করার নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতির, এবং সেটাই করতে চলেছে নির্যাতিতার পরিবার দুদিনের মধ্যে। এবং সবথেকে যেটা বড় খবর সেটা হচ্ছে নির্যাতিতার পরিবারের বেশ কয়েকটি প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলির উত্তর তারা পায়নি, এবং আজকে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তাদের কাছে রয়েছে, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিতর্কের সৃষ্টি হবে। কেন বিতর্ক? প্রশ্ন উঠেছে। অনেকে জানতে চেয়েছে, যদি বিতর্কের সৃষ্টি হয় তাহলে কি সঞ্জয় রায়ের যে শাস্তি সেই শাস্তিতে কোনো ইফেক্ট পড়বে? বন্ধুগণ, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। এবার সুপ্রিম কোর্টে আসল খেলা শুরু হবে, এমনটাই মনে করছেন অনেকেই। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন যে নির্যাতিতার পরিবার সঞ্জয় রায়ের যে শাস্তি হয়েছে তাতে খুশি নয়। তারা সুপ্রিম কোর্টে আপিল করেছেন। আপনারা এটাও জানেন ইতিমধ্যেই আইনজীবীদের একাংশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন যাতে করে আরজিকর মামলার পুনরায় তদন্ত হয়, এবং এই পুনরায় তদন্ত হওয়ার পিছনেও বিতর্ক রয়েছে। এবং আরজিকর মামলার পরবর্তী শুনানি 5ই ফেব্রুয়ারি। এখন দেখার বিষয়, এই কদিনের মধ্যে নির্যাতিতার পরিবার তাদের আইনজীবী আবেদনে কি উল্লেখ করছে, কি দাবি করছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরজিকর মামলার প্রেক্ষাপটে। নির্যাতিতার পরিবারের আইনজীবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সঞ্জয়ের শাস্তি ঘোষণার আগেই কিন্তু এই আবেদন তারা করেছিলেন। সেখানে এমন একজন ব্যক্তির নাম রয়েছে বা নাম করা হয়েছে, এবং সেখান থেকে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা নতুন করে আবেদন করুন, এবং সেই সঙ্গে দ্রুত শুনানিরও আশ্বাস দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বন্ধুগণ, আপনারা জানেন অনেকের অভিমত, বিশেষ করে আইনজীবীর একাংশ যেটা দাবি করছে যে আসল সত্য লুকানো হচ্ছে, আসল সত্য প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না। এবং শুধু সঞ্জয় নয়, আরজিকর ঘটনায় আরও বড় মাথা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সঞ্জয়ের হয়ে লড়াই করতে চেয়েছেন বিশিষ্ট আইনজীবী জজ জালান। তিনি বলেছেন যে সঞ্জয় 3 জনের নাম আকার ইঙ্গিতে বলতে চেয়েছেন, তারা কারা, তাদের নাম কেন আসেনি, এবং তাদেরকে অবশ্যই ক্রস এক্সামিনেশনের প্রয়োজন ছিল। ঠিক অপর দিকে সঞ্জয়ের শাস্তিতেও খুশি হয়নি অনেকেই। এমতো অবস্থায় আরজিকর মামলা চরম বিতর্কের মধ্যে রয়েছে। বিতর্কের ইতি বা অবসান এখনই হয়নি, এবং সকলে তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে। এখন দেখার বিষয় পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী থাকছে, সেদিকে নজর রয়েছে সকলের। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সব শেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।